প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ বা ওর কার্যক্রম স্থগিত আইনটি পার্লামেন্টে পাশ হলো। আচ্ছা ভাই, আওয়ামী লীগ যখন গত 17 বছর বা মুক্তিযুদ্ধের পরপর জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, তাতে জামাতের কার্যক্রম কি বন্ধ ছিল? নিষিদ্ধ ঘোষণা করলেই কি কার্যক্রম বন্ধ হয়ে যায়? আমাদের দেশেই তো এর দৃষ্টান্ত। জামাত বরং গুপ্ত বাহিনী হয়ে আওয়ামী লীগের ভিতর ঢুকে আওয়ামী লীগের লঙ্গির ভিতরে থেকে সব রপ্ত করেছে। অবশেষে আন্দোলন, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার বিদায়, এই তো। তা ভাবা যায়, বাংলাদেশের মানুষ এটা ভাবতে পারে? কোনো পাগলও তো এটা ভাবতে পারে না যে আওয়ামী লীগের মতো একটি দল, এই দেশটির জন্ম যার হাত দিয়ে ধরে, এই দেশের স্বাধীনতা আন্দোলন আওয়ামী লীগের হাত ধরে। যেমনটি আমরা ভারত থেকে ব্রিটিশ তাড়িয়েছিলাম মুসলিম লীগ এবং কংগ্রেসের হাত ধরে, বা এই উপমহাদেশ দ্বিখণ্ডিত হয় পাকিস্তান ভারত হিসেবে, তারপর ভারতীয় জাতীয় কংগ্রেস বা পাকিস্তানের মুসলিম লীগ, বাংলাদেশের আওয়ামী লীগ, এই তিনটি দেশের জন্মের সঙ্গে এই রাজনৈতিক দলগুলির ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংগ্রাম সবকিছুই জড়িত। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, বাংলাদেশের রাজনীতি হবে, এটা কখনো ভাবা যায়? 71-এর পর জামাতকে বাদ দেওয়ার অন্যতম প্রধান কারণটাই ছিল যে জামাত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, বরং পাকি হানাদারদেরকে সহযোগিতা করেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছিল জামাত, সহযোগী ছিল পাকিদের। এজন্যই জামাত এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু পর্যায়ক্রমে এই জামাতও বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং আজকে জামাত দেশে বিরোধী দল। এ নিয়ে কোনো কথা আমি বিশ্বাস করি না যে জামাত বিরোধী দল হতে পারবে না বা জামাত ক্ষমতায় আসতে পারবে না। আমি মনে করি একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোতে যে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে। কোনো দলকে যদি কেউ প্রত্যাখ্যান করে, সেটা করতে পারে একমাত্র জনগণ, অন্য কোনো রাজনৈতিক দল না। তাই আওয়ামী লীগের রাজনীতিতে এই জামাত নিষিদ্ধটা ছিল সবচেয়ে বড় ধরনের ভুল। আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, অন্য দিক দিয়ে জামাতকে নিষিদ্ধ করবেন। জামাত যদি মুক্তিযুদ্ধে বিরোধিতা করে, তো জামাতকে তো আগে থেকেই নিষিদ্ধ করার দরকার ছিল। বা তখন জিয়াউর রহমানই বা কেন জামাতকে আবার পুনর্বাসিত করলেন, করে সেই রাজনীতির দ্বারাই বাংলাদেশের তৈরি হয়। প্রিয় দর্শক, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যে দলের ইতিহাস, ঐতিহ্য
দীর্ঘ পথ চলা, সবকিছুর সঙ্গেই এই দেশের, এই মাটির সম্পর্ক। গলা টিপে ধরে সাময়িক একজনের কথাকে স্তব্ধ করা যেতে পারে, আইন করে তাকে নিষিদ্ধ করতে পারেন, তাকে আন্ডারগ্রাউন্ডে পাঠাতে পারেন, যেমনটি বাংলাদেশের আগেও ছিল। বাম যে সমস্ত পূর্ব বাংলার সর্বহারা পার্টি থেকে শুরু করে সিরাজ শিকদার, সমস্ত পার্টিগুলি ছিল, নিষিদ্ধ ছিল। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আর আপনি দেশে শান্তিতে শাসন করবে, এটা যদি বিএনপি এবং তারেক রহমান ভেবে থাকে, তাহলে আহাম্মকের জগতে বসবাস করছে বলেই ধরে নেওয়া হবে। যেমনটি বলা যেতে পারে শেখ হাসিনার আওয়ামী লীগের শাসনামলে আপনি জামাতকে নিষিদ্ধ করবেন আর আপনি দেশ শাসন করবেন, সেটা হচ্ছিল এই আহাম্মকের মতো একটি কাজ। কি হলো জামাতের? জামাত আরো শক্তিশালী হলো। যে জামাত বিএনপির লেজ ধরে 18টা থেকে 20টি সিট নিয়ে জাতীয় সংসদে আসতেও, সেই জামাত এখন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা। কেন হলো? যখনই কাউকে নিষিদ্ধ করা হয়, তার গলা চেপে ধরা হয়, তারা হয়তো গুপ্ত বাহিনী হয়ে যায়। কিন্তু গুপ্ত বাহিনী হয়ে তারা যে আরো কত শক্তিশালী হয়, তার প্রমাণ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের গুলির যে নির্বাচন হলো, তা থেকেই প্রমাণ হয়। আজকে জাতীয় সংসদের যে ছবি, জামাতিদেরকে জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসে যে দাপট, সেটাই প্রমাণ করে। তো গুপ্ত কাজ হয় না। কিন্তু বিএনপি কেন করলো সেটা? হিসাবটা খুব ইজি। আমার কাছে যে হিসাব এখন পর্যন্ত আমি মনে করি, বিএনপিটা প্রথমত মনে হয়েছিল বিএনপিটা করবে না, এই রিস্ক, এই ঝুঁকি হয়তো বিএনপি নেবে না। কিন্তু বিএনপি ঝুঁকি নেওয়ার অন্য অনেক কারণ রয়েছে। কারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ ভোট দেয়নি বিএনপিকে, আওয়ামী লীগ দুহাত ভরে ভোট দিয়েছে। আওয়ামী লীগের ভোট ব্যাংক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তারা দুহাত ভরে ভোট দিয়েছে বিএনপিকে। আওয়ামী লীগ এবং আওয়ামী ভোট ব্যাংকের ভোটেই আজকে বিএনপির 2/3 অর্জন। আমি কিন্তু আরেকটি কথা বলি, যে আমি এই কথাটা আগেও বলতাম, এখনো বলি, ইভেন শেখ হাসিনার আমলেও নির্বাচন যদি ফেয়ার হতো, বিএনপি 200 উপর সিট নিয়ে ক্ষমতায় আসতো। শেখ হাসিনা কত উন্নয়ন করেছে, কি করেছে, সেটা না, সেটা ডাজ নট ম্যাটার। মানুষের ভোটের চিন্তায়, চেতনায় সেটা ম্যাটার না। শেখ হাসিনা উন্নয়ন করে, শেখ হাসিনা যে পরিমাণ উন্নয়ন বাংলাদেশে করেছে, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে তা হয়নি। কিন্তু সেই উন্নয়নের পরেও জুলাই বিপ্লব কেন? জুলাই বিপ্লব এ কারণেই, শুধু উন্নয়ন দিয়ে মানুষের মন, মানুষের পেট ভরেনি। মানুষ কথা বলতে চেয়েছে, ভোট দিতে চেয়েছে, মানুষ নাগরিক অধিকার চেয়েছে, মানুষ একটি সুন্দর, সুশীল, নিরাপদ সমাজ চেয়েছে, জীবন চেয়েছে, জানমালের নিরাপত্তা চেয়েছে। সেই নিরাপত্তায় ঘাটতি ছিল। তবে শেখ হাসিনার আমলটি, এই ধান্দাবাজ ইউনূসের 18 মাসের যে শাসনকাল, তার মতো ছিল না।
ইউনূস ছিল আরো ভয়াবহ, কারণ ইউনূস এসেছিল ধ্বংস করতে, এবং সে ধ্বংস করেছে। তার আশপাশের লোকজন, এনজিও কোম্পানিগুলি, যে সমস্ত উপদেষ্টা ছিল, অধিকাংশই এসেছে বিদেশি এনজিওদের দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশে বসে যারা ধান্দাবাজি করত তাদের কাছ থেকে। আর কয়েকজন বিদেশি এসেছে, যারা খলিলুর রহমান বা আলী রিয়াজের মতো যারা, তাদেরকে তারা কি করেছে? দেশটিকে ধ্বংস করেছে, লুটপাট করেছে। এটা তো আওয়ামী লীগের আমলে, কদিন আগেই ইউনূসের আমলের কাগজপত্রে বিভিন্ন জায়গাতে লেখাতে আমরা যেটা পেয়েছি, সেটা হলো আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে 17 বছরে, ডক্টর ইউনূসের আমলে 18 মাসে তার চেয়ে কম হয়নি। শেখ হাসিনার বাসার চাকর 400 কোটি টাকা চুরি করে, আর ইউনূসের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএসও 300 কোটি টাকা চুরি করে। পার্থক্য শুধু এইটাই, আওয়ামী লীগের আমল আর ইউনূসের আমল আর আজকে তারেক রহমানের আমল। ডিফারেন্সটা সেই, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনটি বাংলাদেশের রাজনীতিতে কখনো হয়নি, হবেও না, হবে না। এই কারণেই সচেতনতা বোধ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং রাজনীতির স্থিতিশীলতা এবং গণতন্ত্রের চর্চা না থাকলে একটি সমাজ ধ্বংসের মুখোমুখি দাঁড়াতে হয়, পতন অনিবার্য হয়ে ওঠে, যেমনটি শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে উঠেছিল। প্রিয় দর্শক, বলছিলাম যে আজকে আওয়ামী লীগের মতো দল, বিএনপি কেন কার্যক্রম নিষিদ্ধ বা মানে দলটি নিষিদ্ধ? আমার কাছে একটা জিনিস কি মনে হয়, সবসময় বলা হয় আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ। এটা ইউনূসের আমলে বলা হতো, খুদ ইউনূসও বলতো, ওই আরেক ধান্দাবাজ আসিফ নজরুলও বলতো, ভাই কার্যক্রমে না থাকা আর দল নিষিদ্ধ থাকা তো একই কথা। দল নিষিদ্ধ না, কার্যক্রমের মানে দল আছে, কার্যক্রম নেই। তো এই বাঙালরে হাইকোর্ট দেখে কোন লাভ আছে? দেশের মানুষ সব বুঝে, কার্যক্রম নিষিদ্ধ মানে দলই নিষিদ্ধ। কারণ কার্যক্রম নিষিদ্ধ করলে দলের যদি কোনো অ্যাক্টিভিটিস, কার্যক্রম নাই থাকে, দল যদি কিছু না করতে পারে, নেতারা যদি ঘুরতে না পারে, তার সংগঠনের কাজ করতে না পারে, তার সাংগঠনিক কর্মকাণ্ড যদি চালিয়ে যেতে না পারে, তাহলে দলেরই তো অস্তিত্ব নেই। এমনটি হয়েছে। তাই এই ধরনের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, দল নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ, এগুলি বুকাস। ওই দলও নিষিদ্ধ, কার্যক্রমও নিষিদ্ধ, এটাই লাস্ট কথা, এবং এটাই হয়েছে। এখন এটা দিয়ে কি আওয়ামী লীগকে বেঁধে রাখা যাবে? অফকোর্স নট। আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি রাজত্ব করবে, জামাত রাজত্ব করবে, সাময়িক করতে পারে, কিন্তু এর স্থায়িত্ব হবে না। কেন হবে না? জনরোষ ভয়াবহ, জলোচ্ছ্বাসের মতো, টর্নেডোর মতো, এই যে কালবৈশাখীর মতো। জনরোষ যখন আসবে তখন তাই হবে। আর আমাদের সরকারগুলিকে যারা বেসিক্যালি কিচেন ক্যাবিনেট বলেন, ডিপ স্টেট বলেন, সিন্ডিকেট বলেন, এই সমস্ত নিয়ন্ত্রণ হয় আমলাদের ষড়যন্ত্রে, সেনাবাহিনীর ভূমিকায়, ব্যবসায়ীদের চাল চলনে, কর্মকাণ্ডে, সিন্ডিকেটের হস্তক্ষেপে। তাই সরকার যেই থাকুক, বিএনপি, আওয়ামী লীগ, জামাত,
নিয়ন্ত্রণের রশি কিন্তু অন্য জায়গা থেকে টানা হয়, এবং এই ধারাবাহিকতাই বাংলাদেশের রাজনীতিতে জন্মের পর থেকেই চলছে। যে কারণে আন্দোলন, গণ অভ্যুত্থান, নির্বাচন নিয়ে দাবি, নির্বাচনে মারামারি, নির্বাচনে কারচুপি, নির্বাচনে দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, এই সমস্ত করে আজকে আমাদের 54 বছর। তারপর গণতন্ত্র এখনো আমাদের নাগালের বাইরে, কারণ রাজনীতির দেউলিয়াত্ব, করাপ্ট, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, এবং দলের ভিতর গণতন্ত্রের অভাবে দল স্বেচ্ছাচারী হয়ে ওঠে, পরিবারতান্ত্রিক হয়ে ওঠে। যে দুটি প্রধান দল বাংলাদেশে পরিবারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ, এবং আমাদের দেশের জনগণ অত্যন্ত অসহায়, কারণ যে প্রচলিত রাজনীতির দ্বারাই দেশ চলছে, এই প্রচলিত রাজনীতির দ্বারাই দেশ চলবে। আমি একটা কথা সবসময় বলি, আমি আজকে দেখলাম ইরাক যুদ্ধ নিয়ে, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন যে আরব মুসলিম দেশগুলি, এতগুলি মুসলিম দেশ, 57টি মুসলিম দেশ, আরবের মুসলিম দেশগুলি আল্লাহকে যতটুকু ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় আমেরিকাকে, উইচ ইজ ভেরি ট্রু, কারণ এটা তাদের অস্তিত্বের প্রশ্ন। আমি একটি কথা সবসময়, আমি এর আগে বোধ 1-2টা ভিডিওতে বলছি যে বিএনপি এবং আওয়ামী লীগে, বিএনপির তৎকালীন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের শেখ হাসিনাকে তাদের নেতা কর্মীরা যে পরিমাণ ভয় পায়, তারা কিন্তু আল্লাহকেও এত ভয় পায় না। সংকট আমাদের এখানে, গণতন্ত্রের চর্চা দলের ভিতরও নেই। দলের ভিতর গণতন্ত্রের চর্চা থাকলে দল শক্তিশালী হয়, নেতৃত্বের জন্ম হয়, নতুন নতুন নেতা তৈরি হয়, তখন সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব দলের ভিতর এবং সরকারে প্রতিষ্ঠিত হয়। যাই হোক, আমাদের দুর্ভাগ্যই বলবো, আমরা এখন পর্যন্ত, এজ অফ টুডে, আজকে পর্যন্ত এখনো বিএনপির তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, তিনি প্রধানমন্ত্রী, অপরদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ, তবে বিশাল আওয়ামী লীগের নেতৃত্বে এখনো শেখ হাসিনা, তার পরিবর্তে হয়তো তার ছেলেমেয়েরাই আসবে, জানি না। আপনাদের নিশ্চয় মনে আছে, তারেক রহমানও কিন্তু একবার লন্ডন থেকে বসেছিলেন, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ যদি রাজনীতিতে আসুক, প্রবলেম কি? এটা তারেক রহমানের কথা। কিন্তু তারাও চায় যে তাদের এই পারিবারিক কর্তৃত্ব, এই উত্তরাধিকার সূত্রে তারা রাজনীতিতে আসবে এবং বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, সরকারের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এটাই রাজনীতি। কিন্তু এটাই যদি হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনটি পার্লামেন্টে আনতে হবে কেন? আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, ফিরে আসবে, নিশ্চিতভাবে ফিরে আসবে, ভয়াবহভাবে ফিরে আসবে। আমি আগেই বলছি, আওয়ামী লীগ এই দেশে ফিরবে টর্নেডোর মতো, জলোচ্ছ্বাসের মতো, কালবৈশাখীর মতো, কেউ রোধ করতে পারবে না। জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের যেমন কাজ হয়নি, বরং জামাত আরো ভয়াবহভাবে ফিরে এসেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগকে
আরো ভয়াবহভাবে ফিরে আনবে এই বাংলাদেশে। বাংলাদেশে এখন যা হচ্ছে সব হলো রাজনীতির স্থিতিশীলতা, সততা, দেশপ্রেম এবং দলের ভিতর গণতন্ত্রের হাওয়া যখন লাগবে এই দেশটি তখনই ঠিক হবে। এই দেশে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ মরে গেল, চলে গেল, এটা না হবে। কিন্তু আওয়ামী লীগ গুপ্ত আওয়ামী লীগ হবে, প্রকাশ্যে রাজনীতি করা আওয়ামী লীগের চেয়ে আরো ভয়াবহ। আজকে আওয়ামী লীগ দেখা যাচ্ছে না, কিন্তু এই আওয়ামী লীগ যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আকাশ বাতাস মুখরিত করে ঝাঁপিয়ে পড়বে, সেদিনের অবস্থা হবে বিএনপি জামাতের জন্য 5 আগস্টে আওয়ামী লীগের যেমন অবস্থা হয়েছিল, তেমনি এর মাত্রা বরং আরো একটু বেশি হতে পারে। তাই আমি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, বাস্তবতার থেকে শিক্ষা নেওয়া দরকার। অভিজ্ঞতা অতীত অনেক শিক্ষা দেয়। চোখ বুঝে 5 আগস্ট শেখ হাসিনার বিদায়, আওয়ামী লীগ সরকারের পতন, এই দৃশ্য মনে রাখলেই তারেক রহমানের আগামীতে পথ চলা এবং জামাতে ইসলামেরও বাংলাদেশের রাজনীতিতে পথ চলার যে 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 ডিরেকশন, যে লক্ষ্য, তা চূড়ান্ত লক্ষ্যে বুঝতে পারবে। আওয়ামী লীগকে মাইনাস করে, বিএনপিকে মাইনাস করে, শেখ হাসিনাকে মাইনাস করে, বিএনপি নেতাদেরকে মাইনাস করে বাংলাদেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অনিবার্য, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অনিবার্য। জামাতের ব্যাপারটা অন্যরকম, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনিবার্য এবং আওয়ামী লীগ ফিরে আসবে ভয়াবহভাবে। সেদিন হয়তো এখন আমরা কল্পনা করছি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে উদাহরণ একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা চিরদিন নয়, কিন্তু আওয়ামী লীগ চিরদিন। আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে, আওয়ামী লীগ এগিয়ে যাবে। এক কথায় আওয়ামী লীগ চিরদিন, অন্তত বাংলাদেশের জন্য। ধন্যবাদ।